স্বাধীনে শান্তি না অশান্তি? আমরা শান্তি চাই না আল কোরআনে না মানুষের আইনে। এমপির পর এমপি, মন্ত্রীর পর মন্ত্রী, উপদেষ্টার পর উপদেষ্টা, প্রধান উপদেষ্টার পর উপদেষ্টা, প্রেসিডেন্টের পর প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর পর প্রধানমন্ত্রী এসে যাবে, কিছুই কবে না যতক্ষণ পর্যন্ত না আল্লাহর জমিন, আল্লাহর দিন, আল কোরআনের আলোকে সমাজ পরিচালিত না হবে। ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম মিন আমরিহি ইউসরা। আমার আল্লাহ, যদি তুমি আমাকে ভয় করো, আমি আল্লাহ তোমাকে ওয়াদা দিচ্ছি, ইয়াজআল লাকুম মিন আমরিহি ইউসরা। শুধু তোর রিজিকের ফয়সালাই করব না, গোটা দুনিয়ার যত কাজ আছে আমি আল্লাহ তোর জন্য সহজ করে দেব। সুবহানাল্লাহ। আর আস্তে বল, দুনিয়ার সব কাজ সহজ করে দেবেন কে? ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া ওয়া ইউরিদুকা বিখাইরিন ফালা রাদ্দান লিফাদলিহি ইউসিবু বিহি মান ইয়াশা। ইয়ামসাসকাল্লাহু বিদুররিন, যদি আল্লাহ কারো জন্য বরাদ্দ করেন, তোমার জন্য দুঃখ, দুর্দশা, বিপদ, মুসিবত, ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া, এক আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ নেই। গোটা ডাক্তার, গোটা বিশ্ব ব্যবস্থা, গোটা স্বাস্থ্য সেবা তোমাকে বেটে খাওয়ালেও তোমাকে ওখান থেকে কেউ মুক্ত করতে পারবে না। সেজন্য এক বাদশা মরার সময় বলেছিল, আমার হাত দুইটা কফিনের খাট থেকে এরকম হাত দুইটা দুই দিকে সরাই দিবা। আর আমার খাটটা বহন করবে কে? সব ডাক্তার আমার খাট বহন করবে। বলছিল, হুজুর কারণটা কি? কয়, পৃথিবীর মানুষ জানুক এই ডাক্তাররা সব এক জায়গায় হইয়াও আমার কিছুই করতে পারে নাই। সুবহানাল্লাহ। আর আমার হাত দুইটা এভাবে থাকবে, ওরা দেখবে আমি বড় বাচ্চা ছিলাম, কিন্তু যাওয়ার সময় আমার হাতে কিছুই নাই, খালি হাতে সব ফেলে চলে যাচ্ছি। ইউরিদুকা বিখাইরিন ফালা রাদ্দান লিফাদলিহি ইউসিবু বিহি মান ইয়াশা। আর আল্লাহ যদি তোমার জন্য, আমার জন্য, আমাদের জন্য, আপনাদের জন্য বরাদ্দ করেন, ইউরিদুকা বিখাইরিন, কোন কল্যাণ, কোন ভালো কিছু, তোমার প্রয়োজনীয় প্রাপ্তি যদি তোমার জন্য বরাদ্দ করেন, ইউরিদুকা বিখাইরিন ফালা রাদ্দান লিফাদলিহি ইউসিবু বিহি মান ইয়াশা। গোটা পৃথিবী যদি তোমার প্রতিদ্বন্দ্বী হয়ে যায়, গোটা পৃথিবী যদি তোমার সামনে দাঁড়িয়ে যায়, যেটা তোমাকে দেওয়া হবে না, আল্লাহ বলেন ওটা আমি তোমারে দেবই, কেউ ঠেকাতে পারবে না। দুই ঠোঁটের মাঝখানে খাবার চলে আসছে, আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ নাই, খাইতে পারবেন না। কোন ঠোঁটের মাঝখানে আসছে? কোন ঠোঁটের? দুই ঠোঁটের মাঝখানে। শীতকালে অনেক সময় খাবার নিয়ে রোদে খাইতে বসেন, আশেপাশে মুরগি, কুকুর, বিড়াল ঘোরাঘুরি করে, খাইতে খাইতে হঠাৎ করে আপনার মনের মধ্যে কি হয়েছে হয় নাই, হঠাৎ করে একটা হাসি চলে আসছে, 10-12টা ভাত পরে হয়ে গেছে মুখ থেকে, আপনি চিন্তা করছেন, আহারে ভাত পরে খামু আমি, চাবাইলাম আমি, মাখলাম আমি, তরকারি দিলাম আমি, ঝোল দিলাম আমি, মাছ দিলাম আমি, গোশত দিলাম আমি, আর এখন আমারই চোখের সামনে এই ভাতগুলো পড়ে গেল, কুকুর খাইতেছে, মুরগি খাইতেছে, বিড়াল খাইতেছে। এই হাসি দিয়া ওই ভাতগুলো বের করার ফয়সালা কে দিয়েছেন? কে দিয়েছেন? তোমার মুখের মধ্যে ওই ভাত, চাবানো ভাত তুমি গিলতে পারবে না, এই ফয়সালা যে আল্লাহ দিতে পারবেন। ওই আল্লাহর আইনে শান্তি না মানুষের আইনে শান্তি? এবার আল্লাহর আইনের পক্ষে আমরা আছি যারা। আল্লাহু আকবার।